কখনো কি ভেবেছেন দারিদ্র্য আর সীমাহীন কষ্টের মাঝেও মানুষ যদি নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখে তাহলে সে পৃথিবীর সেরা হতে পারে? আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক ছেলেটির গল্প, যার কাছে টাকা ছিল না, সঠিক সুযোগও ছিল না, এমনকি নিজের দেশের মানুষও তাকে অবহেলা করত, তবুও সে থামেনি। আজ তাকে পুরো দুনিয়া চেনে। ক্রিস্টিয়ানো রোনালদো নামে। শৈশবের কষ্ট। রোনালদোর জন্ম মাদেইরার এক দরিদ্র পরিবারে। বাবার চাকরি ছিল একেবারে সামান্য, মায়ের কষ্টে সংসার চলত। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অদম্য ভালোবাসা। জীবনে যখন রিসোর্স থাকে না তখন রিসোর্সফুল হতে শেখো, এটাই রোনালদোর প্রথম শিক্ষা। 12 বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে চলে যায়। অনেক কষ্টে অনাহারে থেকেও প্র্যাকটিস করত। ডাক্তাররা একসময় বলেছিল তার হৃদযন্ত্রের সমস্যা আছে, হয়তো খেলা ছেড়ে দিতে হবে। বাধা যখন আসে তখন সেটা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমার ভেতরের লুকানো শক্তি জাগিয়ে তোলার জন্য। প্রতিদিন অন্যদের চেয়ে দ্বিগুণ সময় প্র্যাকটিস করত। ঘুম, খাওয়া সবকিছু নিয়ন্ত্রণে রাখত। এক একটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর আরও বেশি পরিশ্রম করত। প্রতিভা হয়তো দরকার, কিন্তু কেবল প্রতিভা দিয়ে সাফল্য আসে না। ঘাম, চেষ্টা আর দৃঢ়তা ছাড়া কিছুই সম্ভব নয়। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস সব জায়গাতেই প্রমাণ করেছে নিজেকে। অসংখ্য রেকর্ড, গোল, ট্রফি তার নামে। আজ সে শুধু একজন ফুটবলার নয়, বরং কোটি মানুষের প্রেরণা। তুমি কোথা থেকে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায় পৌঁছাতে চাও। রোনালদোর জীবন আমাদের শেখায়, স্বপ্ন যত বড়ই হোক না কেন, যদি তুমি তাকে আঁকড়ে ধরো এবং হাল না ছাড়ো, তবে একদিন সেটাই বাস্তবে রূপ নেবে। আজ থেকে তুমি যদি নিজের লক্ষ্য ঠিক করো এবং প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে যাও, তবে একদিন মানুষ তোমাকেও অনুসরণ করবে, যেমনটা আজ আমরা রোনালদোকে করি। বন্ধুরা, জীবন যদি কঠিন হয় তাহলে মনে রেখো, কঠিন জীবনই তৈরি করে সবচেয়ে শক্ত মানুষ। রোনালদোর গল্প যদি তোমার ভালো লেগে থাকে তবে এটিকে নিজের জীবনে প্রয়োগ করো এবং অন্যদেরও অনুপ্রেরণা দাও।